আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1051 জন। স্বাস্থ্য দফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। 4 জনই মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 693 শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে 95 জন। হাম ও উপসর্গে মোট মৃত্যু 778 জনের। আজ বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণের রাত। দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ কার ভাগ্যের শিকে ছিড়বে তা জানা যাবে। লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল বিশ্বকাপের মহামঞ্চে কে হাসবেন শেষ হাসি ফয়সালা হবে তারও। রাত 1টায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে নামছে আর্জেন্টিনার স্পেন। দুই দলের বিশ্বকাপ ফাইনাল প্রস্তুতির কথা জানাচ্ছেন পরাগ আরমান। শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য তোলা ছবিটি এখন বেশ আলোচিত। ছোট্ট বয়সে কাতালুনিয়ায় পাড়ি জমানো লিওনেল মেসি নিজেকে গড়ে তোলেন লা মাসিয়া ও বার্সেলোনায়। সেখানেই গড়ে ওঠেন স্পেনের নতুন স্বপ্ন সারথি ইয়ামালও। এবারের বিশ্বকাপ ফাইনালের দ্বৈরথটা তাই বাড়তি কিছুই। তবে আর্জেন্টিনার ফুটবল মানেই আবেগ, নাটকীয়তা আর টানটান উত্তেজনা। চতুর্থবারের মতো শিরোপা জিততে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা কোটি কোটি ভক্তের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে। কোচ লিওনেল স্কালোনি এমন এক কৌশল তৈরি করেছেন যেখানে খেলোয়াড়রা লড়াই করেন লিওনেল মেসির জন্য, আর মেসি তার জাদুকরী ফুটবল শৈলী দিয়ে দলকে জয়ী করান। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। 2002 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের সবকটি ম্যাচ জিতে শিরোপা জয়ের সুযোগ এখন তাদের সামনে। মাঝমাঠ নিয়ন্ত্রণ, বক্সের সামনে রক্ষণব্যূহ আর মেসি জাদুর ওপর ভরসা, এই 3 সূত্রেই এগোয় আর্জেন্টিনার জয়রথ। মেসির ম্যাচ উপভোগ করা উচিত। ডিয়েগোর মতোই একদিন তাকে মিস করব আমরা। এখনো তিনি আছেন আমাদের সঙ্গে। এই ইতিহাস শুধু তার নয়, পুরো দলের, যা কয়েক বছর আগেও ছিল কল্পনার বাইরে। ঐতিহাসিকভাবেই স্পেনের ফুটবল তিকি তাকা হিসেবে পরিচিত। তবে বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে তারা আরও বেশি আক্রমণাত্মক, অনেক বেশি গতিময় ফুটবল খেলছে। মাঝ মাঠে রদ্রির নিখুঁত পাসিং এর পাশাপাশি দুই উইংয়ে তরুণ ইয়ামাল, নিকো উইলিয়ামসদের গতি প্রতিপক্ষের রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিতে যথেষ্ট। আর তাদের রক্ষণই শক্তির জায়গা। 7 ম্যাচে মাত্র 1 গোল হজম করেছে লা রোজারা। আর্জেন্টিনার প্রতি আমার শ্রদ্ধার শেষ নেই। কোপা আমেরিকা জয়ী, ফিনালেসিমা জয়ী, বিশ্ব চ্যাম্পিয়ন, আর এখন বিশ্বকাপের ফাইনালিস্ট। ইতিহাসে এমন কীর্তি বিরল। দুই দলের 14 লড়াইয়ে 6 জয় আর্জেন্টিনার, 6টি স্পেনের আর 2টি ড্র। তবে বিশ্বকাপের মহামঞ্চে জিতেছে আর্জেন্টিনাই। মেসির হাতে 4র্থ শিরোপা নাকি ইয়ামালের হাত ধরে স্পেনের নতুন ইতিহাস, ফয়সালা হবে রোববার দিবাগত রাতে। পরাগ আরমান, এটিএন বাংলা। জামালপুরের মেলান্দহে ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত 2 নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 3 জন। দুপুরে জামালপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মেলান্দহ বেতমারি তালতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ থেকে 5 জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে রওনা দেয়। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারি তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় 2 নারী যাত্রী নিহত হন। এদিকে মানিকগঞ্জের শিবালয় ঢাকা আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাস স্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 10 জন যাত্রী আহত হয়েছেন। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 250 পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সকাল 11:30টায় উপজেলার চৌরাছড়ি এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠী যেন ক্ষতি কাটিয়ে উঠে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। ঠাকুরগাঁয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 3 আসামির আমৃত্যু এবং
3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার আনিস রানা, একই এলাকার সাইফুল ইসলাম ও মুন্সিপাড়া এলাকার দুলাল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শহরের মুন্সিপাড়া এলাকার আনিসুর, তিবুর ওরফে খোতো ও লালু। পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের 2 লাখ টাকা করে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের 1 লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলার সূত্রে জানা যায় 2021 সালের 21 অক্টোবর 7ম শ্রেণীর এক কিশোরী সদরের দক্ষিণ শালন্দরে তার বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে তুলে নিয়ে যায় আসামিরা। পরে পাশের একটি নির্জন বাড়িতে আসামিরা ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।